পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন ধরেই আইনি লড়াই চলছে। সুপ্রিম কোর্টে এই মামলার মূল বিচার পর্ব ফেব্রুয়ারির শুরুতেই শেষ হয়েছিল, কিন্তু তাতে সব কিছু মিটে যায়নি, বরং আবার নতুন করে শুরু হয়েছে আইনি টানাপোড়েন। রাজ্য সরকার ও কর্মচারী সংগঠনগুলির এই মামলায় এবার নতুন কিছু পদক্ষেপ সামনে এসেছে, যার দিকে এখন তাকিয়ে রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই ডিএ মামলায় একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন জমা দিয়েছে। মামলাটি দ্য স্টেট অব ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ নামে তালিকাভুক্ত হয়েছে। একই সঙ্গে এই মামলার সঙ্গে যুক্ত হয়েছে সরকারি কর্মচারী সংগঠনগুলির দায়ের করা তিনটি আদালত অবমাননার মামলা। যে তিনটি সংগঠন এই কন্টেম্পট পিটিশন দাখিল করেছে সেগুলি হলো কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, সরকারি কর্মচারী পরিষদ এবং সংগ্রামী যৌথ মঞ্চ। এর ফলে সুপ্রিম কোর্টে একদিকে রয়েছে রাজ্য সরকারের একটি আবেদন এবং অন্যদিকে রয়েছে কর্মচারী সংগঠনগুলির তিনটি আদালত অবমাননার মামলা। সব মিলিয়ে আইনি লড়াই আবারও সক্রিয় হয়ে উঠেছে। যদিও এই মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ এখনও পর্যন্ত আদালতের পক্ষ থেকে জানানো হয়নি। ডি মামলার মূল নির্দেশ অনুযায়ী আগামী 15 এপ্রিলের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে একটি বিস্তারিত স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। এই রিপোর্টে রাজ্য সরকারকে জানাতে হবে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোর জন্য তারা এখনও পর্যন্ত কী পদক্ষেপ নিয়েছেন। এই নির্দেশের ফলে আগামী দিনে রাজ্য সরকারের অবস্থান কী হতে পারে তা নিয়েও সরকারি কর্মচারী মহলে আলোচনা শুরু হয়েছে। এদিকে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে রাজ্য সরকার এই নির্দেশের বিরুদ্ধে একটি রিভিউ পিটিশনও জমা দিয়েছে। তবে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এখনও পর্যন্ত সেই রিভিউ পিটিশন নিয়ে কোনো নিশ্চিত আপডেট পাওয়া যায়নি। আগামী দিনে আদালতের তরফে যদি এই মামলার অর্ডার বা পরবর্তী পদক্ষেপ নিয়ে নতুন তথ্য প্রকাশ করা হয়, তবেই পুরো আইনি প্রক্রিয়ার ভবিষ্যৎ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। এখন আপাতত সুপ্রিম কোর্টের দিকেই তাকিয়ে রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীরা।